সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, লাখো তরুণদের আইডল জনপ্রিয় ওয়েস হযরত মাওলানা মুফতি শাহ আল্লাহ কাসেমী। বক্তব্য রাখবেন মুফতি শাহ আল্লাহ কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম যারা ছাত্র ভাইয়েরা এবং আমার ছাত্রী বোনেরা এই 24-এর স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, আমি তাদেরকে স্মরণ করে বলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পরিবারের রিজিকের মধ্যে বরকত দান করেন। আসলে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার আগে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, আমরা এগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। কোরআনের 110 নম্বর সূরা সূরাতুন নাসর, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পরে করণীয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষকে দলে দলে দ্বীনের মধ্যে প্রবেশ করতে। তখন আপনাদের করণীয় কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা বিজয় চলে আসছে। আমি আপনাদের কাছে একটু স্পষ্ট করতে চাই, কোটা সংস্কার আন্দোলন এটা কোনোভাবেই স্বৈরাচার পতনের আন্দোলন ছিল না, এটা একেবারে সামান্য। একে আমি মনে করি এর থেকে ছোট কোনো আন্দোলন বাংলাদেশে মনে হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাকে এমন ভাবে তৈরি করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পতনের জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন। এটা একমাত্র করেছেন কে? তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে বিজয়। এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী এবং আপনার উম্মতকে আপনি বলে দেন, যেহেতু তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পেয়েছে, বিজয় পেয়েছে, এখন তাদের করণীয় তারা যেন আল্লাহ তাআলার প্রশংসা তাসবিহাত আদায় করে। আর তাসবিহাত আদায় করার উত্তম মাধ্যম হলো বিজয়ের জন্য কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা। এখনো পর্যন্ত যারা আদায় করেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব ইনশাআল্লাহ এখান থেকে ফিরে গিয়ে মাগরিবের পরে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় ওয়াস্তাগফির, সর্বদা ইস্তিগফার করতে থাকবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তারা যেন ক্ষমা করে দেয়, তারা যেন তাদেরকে এড়িয়ে চলে। তোমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও না? তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক? যদি আল্লাহর ক্ষমা চাই, তাহলে আমাদের উচিত হবে যারা আমাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের বদলা না নেওয়া, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তাদেরকে ক্ষমা করে দেওয়া। কোরআনের সুন্নাহ হলো তাদেরকে ক্ষমা করে দেওয়া। যারা অতিরিক্ত করেছে তাদের জন্য দেশের আইন রয়েছে, ব্যবস্থা রয়েছে, তারা এই আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা নিজের থেকে নিয়ে তাদের উপর জুলুম অত্যাচার করব না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফামান আফা, সূরাতুশ শূরা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন ফামান আফা ওয়াসতাহ ফাজরুহু আলাল্লাহ, যারা maaf করে দেয়, যারা তাদেরকে ছেড়ে দেয়, ফাজরুহু আলাল্লাহ,
ইনশাআল্লাহ তাদের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই যে কোরআনের আয়াতগুলো দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আমরা তাদের উপর জুলুম করব না। কেউ যদি ভুক ভুগায় তাহলে যদি আমিও তাদেরকে কুত্তার মতো ভুক ভুগাই তাহলে তারাও যেমন কুত্তা ছিল আমরাও 2 দিন করে কুত্তার আরেকটা সার্টিফিকেট পেয়ে যাবো, যেন আমাদের এই অবস্থা না হয়। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার আর কোনো ক্ষোভ নাই, আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নিব না। সুতরাং আমাদের হওয়া উচিত। কিন্তু খুব দুঃখের বিষয়, গতকাল থেকে সারা বাংলাদেশে যেই পরিমাণ লুটতরাজ হয়েছে, আমি বলবো আপনারাই বলেন তাহলে আপনাদের কাছ থেকে আগামীর বাংলাদেশ কি আশা করে। আমি অনেক সময় বলি আবেদ আলী নিয়ে আপনারা ট্রল করেন, আরে আবেদ আলী যে চোর, এরকম প্রত্যেকটা পরিবারে চোর আছে। কিভাবে সুযোগ পাই না, প্রত্যেকটা পরিবারের বাচ্চাদেরকে ওই জায়গাগুলোতে পড়ানো হয়, ওই স্যারদের কাছে পড়ানো হয় যেখান থেকে পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যায়। শুধু সময় কি পাই না, সুযোগ পাই না। গতকাল কিছু সুযোগ পেয়েছে, 16 বছর সুযোগ পাই নাই, এই কেবল সুযোগ পেয়েছে, এতেই এই অবস্থা, ক্ষমতায় এখনো আসেই নাই। সুতরাং বুঝতে হবে যে আমি আপনি আসলে সবাই চোর। এখন যদি এখান থেকে জুলুম অত্যাচার থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা একটা আদর পাবো। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আপনারা অনেকে মনে করতে পারেন আরে আমার উপর জুলুম করছে, আমি যদি একটু প্রতিশোধ না নিতে পারি তাহলে কেমন হলো, হেরাম আমার কোথায় থাকলো। আমি আপনাদেরকে বলি শুনেন, সহিহ বুখারীর আল্লাহ রাসূল বলেন, দীর্ঘ হাদিস, ছোট্ট হাদিস বলি, আল্লাহ রাসূল বলেন, ওয়া যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইহসান, মানুষকে ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সম্মান বৃদ্ধি করেন। এই জন্য আমি আপনাদের কাছে একেবারে হাত জোর করে বলবো, কোথায় কি হচ্ছে জানি না, আমি চাই আমার পলাশ বাড়িতে যেন কোনো অত্যাচার জুলুম না হয়। আর যদি অত্যাচার জুলুম হয়, আল্লাহর কসম করে বলে দিই, তাদের বিরুদ্ধে যেমন নাকি আমার মুখ চলেছে, আমার মেম্বার থেকে আপনাদের বিরুদ্ধে আমার মুখ চলবে ইনশাআল্লাহ। সুতরাং এবং আমি আপনাদের কাছে আরো স্পষ্ট করে দিতে চাই, এই পলাশ বাড়িতে যদি কোনো জুলুম অত্যাচার হয়, আমরা ইনশাআল্লাহ ছাত্র জনতাকে সাথে নিয়ে উলামায়ে কেরামরা জুলুম অত্যাচারের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।